পাহাড়ের পথে পথে বাঁক, বাঁক এবার দার্জিলিং এর রাজনীতিতেও। পাহাড়ের নির্বাচনী রাজনীতিতে মোর্চা এতদিন ছিল অপ্রতিদ্বন্দ্বী। ৩২ আসনের দার্জিলিং পুরসভায় সব আসনে প্রার্থী দিয়েছে গোর্খা জনমুক্তি মোর্চা, ১৯ আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস, ১২টি আসনে প্রার্থী দিয়েছে জিএনএলএফ, বাম ৪টি আসনে এবং নির্দল ৪টি আসনে প্রার্থী দিয়েছে। গভর্নমেন্টের ফার্স্ট অব্লিগেশন হচ্ছে এনশিওর করা মানুষকে যে রাজনৈতিক দলকেই তারা সাপোর্ট করুক না কেন, তারা যেন অবাধভাবে তাদের অধিকার প্রয়োগ করতে পারে। সেই যে পরিবেশ, সেই পরিবেশটা পাহাড়ে তৈরি হয়েছে। তার জন্য আজকে এখানে বিভিন্ন পলিটিক্যাল পার্টিস ক্যান্ডিডেট দিচ্ছে, প্রচুর ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট তারা নমিনেশন ফাইল করেছেন এবং 4টি পুরসভা দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং এবং মিরিক, সেখানে অবাধভাবে এখন পর্যন্ত নির্বাচন হচ্ছে এবং আমরা আশা করি যে আগামী 14 তারিখ মানুষ একটা ব্যাপকভাবে মানুষ ভোট দিতে যাবে। মোর্চার মৌরসী পাট্টা ভাঙতে পাহাড়ে মাটি কামড়ে পড়ে থাকার রণকৌশল নিয়েছে তৃণমূল। এমনকি মোর্চা নেতাদের ঘরেও শীত কাটছে শাসক দল। গত 6 বছরে একটা জিনিস লক্ষ্য করা গেছে যে বহু মানুষ গোর্খা জনমুক্তি মোর্চা থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন এবং সেরকমই একজন আমাদের সঙ্গে রয়েছেন, তিনি পারুই গিরি এবং তিনি রোশন গিরির বোন। Roshan Giri is my brother, it's fine, okay, but it is a democratic country. Anybody has any right to join any party, okay. So I have decided to join this Trinamool Congress because I was really impressed with the dynamism of Madam Mamata Banerjee. So, and I believe in women empowerment. So it's because of that I joined Trinamool Congress. It is nothing related with brother-sister relationship, okay. এটা কি তৃণমূলের মুখ্যম চাল? घर में वो हमारा साथ रिलेशन ही नहीं है ना, वो तो हमारा साथ आगे 5 बरस से हमारा साथ नहीं बोलता है, हम नहीं बोलता है उसका साथ। वो तो फैक्टर ही नहीं है, पॉलिटिक्स में था ही नहीं, हमारा पार्टी में भी कभी था ही नहीं। हाँ, দাদার পার্টি যখন গোর্খাল্যান্ড আবেগ উস্কে ভোট বাক্স ভরতে মরিয়া, তখন বোন পারুই বলছেন উন্নয়নের কথা। देखिए स्ट्राइक किसको अच्छा लगता है, किसी को भी अच्छा नहीं लगता है। यहाँ पे दार्जिलिंग इज अ टूरिस्ट प्लेस, ओके, सो लॉट ऑफ पीपल, बहुत ज़्यादा पीपल यहाँ पे टूरिज्म में डिपेंड करता है और इसलिए यहाँ पे बंद होने से सबको तकलीफ होता था, ये भी एक रीज़न है। हम लोग अभी पिछले 2 महीने से वार्ड के भ्रमण पे निकला था, ओके, सो जहाँ पर हम लोग ने देखा कि यहाँ डेवलपमेंट के नाम पे कुछ भी नहीं हुआ था, कुछ चेंज चाहिए हम लोग के लिए। अभी हम लोग डेवलपमेंट कराना चाहते हैं। देखिए यहाँ पे हम लोग इकोनॉमिक डेवलपमेंट, सोशल डेवलपमेंट, इकोनॉमिक डेवलपमेंट चाहते हैं यहाँ पे। রোশন গিরির বোনকে আপনারা জয়েন করলেন, জিটিএ চেয়ারম্যান গার্ল, আপনারা ভাঙানোর রাজনীতি করেছেন, পয়সা ছড়িয়ে, এইটা বলছে বিমান। তৃণমূল কংগ্রেস খুব গরিবের পার্টি, আমি নিজে বলছি, আমার পকেটে এখন 500-700 টাকা হয়তো আছে। আমরা কোথা থেকে টাকা পাবো? আমরা ডেভেলপমেন্টে কাজ করি, সেটা থ্রু প্রসেসের মধ্যে দিয়ে কাজ হয়। আমরা মানুষ জানে যে আমরা কতটা আমাদের নেত্রী কী জীবনযাত্রার মানকে সেট করে দিয়েছে, সেই সেট আপের মধ্যে দিয়ে আমরা কাজ করি। আমরা উই স্ট্রাগলিং হার্ড। পাহাড়ে এখানে যোগাযোগ ব্যবস্থা, অন্যান্য ব্যবস্থার জন্য এখানে পাহাড়ে নির্বাচন একটু কস্টলি হয় প্লেন্সের থেকে। আমাদের কর্মী সমর্থকরা তারা খুব কষ্ট করে তাদের কারো মাইনার পয়সা থেকে, কেউ তার বাড়ির লোকের পয়সা থেকে, একটি ছাত্রী ক্যান্ডিডেট হচ্ছে দার্জিলিংয়ে, পোস্ট গ্র্যাজুয়েশন করছে, সে তার মা ভাই তাদের থেকে নিয়ে কোনো মতে কষ্ট করে আমরা এই কাজটা করছি, খুবই কষ্টের মধ্যে দিয়ে করছি। বোঝাই যাচ্ছে যুদ্ধ গড়িয়েছে গৃহযুদ্ধে। मुख्यमंत्री यहाँ पर आने का एक ही मकसद है, गोरखालैंड को डिमांड को कमज़ोर करने का लिए। हाँ, वो विभिन्न बोर्ड बनाए ना, डेवलपमेंट बोर्ड, वो गोरखा जनमुक्ति मोर्चा का साथ लड़ने का लिए, वोट का राजनीति का लिए। तो मुख्यमंत्री आने से भी कुछ फर्क नहीं पड़ेगा, क्योंकि गोरखा जनमुक्ति मोर्चा का साथ जनता है। हम गोरखालैंड का मुद्दा आगे बढ़ा रहा है। কোথাও না কোথাও তৃণমূল কংগ্রেস সামনে রাখছে উন্নয়নকে, তৃণমূল কংগ্রেস সামনে রাখছে যে এখানে এই যে বন্ধের রাজনীতি, সেই রাজনীতি বন্ধ হওয়া দরকার। যদিও এটা পুরসভা নির্বাচন, জল, কল, রাস্তা, এই সমস্ত কিছু উন্নয়নের সঙ্গে সামিল করবে তারা। আর তার জন্য এই যে একটা ইনফ্লাক্স দেখা গেছে গত 3-4 বছরে, যে লোকজন জিজেএম থেকে জয়েন করেছে তৃণমূল কংগ্রেস, তার কি কোনো ফায়দা তৃণমূল কংগ্রেস পাবে? তার পরীক্ষাও কিন্তু এই নির্বাচনে হবে। গুরুংদের দাপট কমাতে পাহাড়ে ধারাবাহিকভাবে সক্রিয়তা বাড়িয়েছে তৃণমূল। নেত্রী নিজে তো গেছেনই, সংগঠন বাড়াতে বারবার পাঠিয়েছেন অরূপ বিশ্বাসকে। ভোটের মুখে পাহাড়ে প্রচারে গিয়েছেন
অভিষেক বন্দ্যোপাধ্যায়। और जनता से जो गद्दारी करते हैं आपने देखा है पिछले 5 साल से जनता को गुमराह कर रहे हैं। क्यों? सत्ता चाहिए, गद्दी चाहिए। বাঙাল বনাম গোর্খাল্যান্ড কি এটা ভোটের সময় এই জিগিরটা তোলে, এটাই সবচেয়ে দুর্ভাগ্য। পাহাড়ের মানুষ তারা চায় শান্তিতে বাস করতে, তারা চায় তাদের উন্নয়ন, তারা চায় তাদের বেসিক যেটা বলবেন রুটি কাপড় মকান সেটা সংরক্ষিত করা, তারা চায় তাদের সংস্কৃতি যে ঐতিহ্য, উজ্জ্বল ঐতিহ্য, রিচ হেরিটেজ, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া। যারা চায় তাদের ছেলেমেয়েরা ভালো করে পড়াশুনো করে জীবনে প্রতিষ্ঠিত হোক, অর্থাৎ এক কথায় আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন এবং বিকাশ পাহাড়ের মানুষেরা চান। দার্জিলিং এর পুরো ভোটে মোর্চার অন্যতম মুখ রোশন গিরি, তিনি কি বলছেন? देखिए जीटीए को काम करने ही नहीं दिया, पूरा हस्तक्षेप है। हाँ, लैंड एंड लैंड रिफॉर्म्स डिपार्टमेंट लेजिस्लेटिव कमेटी ने भी ट्रांसफ़र किया। डीएलएलओ का नीचे का जितना भी ऑफिशियल्स है वो सब जीटीए को रिपोर्ट करे, वो नहीं हुआ। इंफॉर्मेशन एंड कल्चर बोलता है हमारा डिपार्टमेंट है, हम नहीं देंगे। पीडब्ल्यूडी नहीं हुआ, पीएनआरडी नहीं हुआ, कोऑपरेशन नहीं हुआ, फायर सर्विसेज नहीं हुआ, म्यूनसिपैलिटी अफेयर्स नहीं हुआ, स्कूल सर्विस कमीशन नहीं बनाए, कॉलेज सर्विस कमीशन नहीं बनाए। अभी तृणमूल कांग्रेस का जितना भी कैडर है टीचर लोग को, वो जो झंडा पकड़ा है वो लोग को काम दे रहा है। জোর টক্কর, জোর তরজা, আর এই দুই রথের মাঝে পুরো ভোটে তৃণমূলের জোট সঙ্গী জিএনএলএফ। ঘাসফুল আঁকড়ে পাহাড়ে পুনরুজ্জীবনের চেষ্টা চালাচ্ছে সুভাষ ঘিসিং এর দল। उस समय लेफ्ट फ्रंट सरकार था, लेकिन आज हम लोग तृणमूल के साथ यही सोचकर आगे बढ़ रहे कि आगे जाकर कोई प्रॉब्लम ना हो। अगर म्यूनसिपैलिटी में हमारा गवर्नमेंट आता है, हम पॉल्यूशन गवर्नमेंट बनाते हैं, तो हमें यहाँ के लोगों को अच्छी सुविधा देने के लिए राज्य सरकार हमारी मदद करे, इसी सोच के साथ हम आगे बढ़ रहे हैं। বন্ধ অবরোধের রাজনীতি থেকে মুক্ত হওয়ার পর 30% পর্যটক বেড়েছে দার্জিলিংয়ে। পর্যটন নির্ভর পাহাড়ে, যা নিঃসন্দেহে খুশির তথ্য। এখন প্রশ্ন, পুরবাসীর জনাদেশ কোন দিকে যাবে? তৃণমূল পাহাড়ে নতুন, রাজনৈতিক শক্তি কম, ভোটে বিশাল ভালো ফলের আশা এখনই হয়তো করা যায় না, কিন্তু শাসক দল চাইছে গুরুংদের একাধিপত্যে চিড় ধরাতে, আর সেই কাজে উন্নয়নই একমাত্র অস্ত্র। দুপক্ষরই দার্জিলিং নিয়ে মরিয়া লড়াই। গোর্খা জনমুক্তি মোর্চা নিজেদের কনফিডেন্সকেই নিজেদের হাতিয়ার করছে, অন্যদিক থেকে সেই কনফিডেন্সকে ভাঙার জন্য তৃণমূল কংগ্রেসও বদ্ধপরিকর, আর তাই লড়াই দিচ্ছে দার্জিলিং। 24 ঘন্টার জন্য ক্যামেরায় শুভ্রর সঙ্গে কমলিকা সেনগুপ্ত, দার্জিলিং।